বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে উমর وأبي هريرة رضي الله تعالى عنهم أنهما سمع رسول الله صلى الله عليه وسلم يقول على أعواد منبره لينتهين أقوام عن ودعهم الجمعات أو ليختمن الله على قلوبهم ثم ليكونن من الغافلين رواه মুসলিম। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের এই আলোচনার শুরুতে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মোবারকবাদ, ধন্যবাদ। আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস আমরা এখন শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সালাত পর্বের 12তম অধ্যায়, বাব সালাতিল জুমআহ। জুমআর সালাত সম্পর্কে বিধিবিধান, মাসলা মাসাইল আমাদের জানা জরুরি। সালাতুল জুমআ মুসলমানদের জন্যে জুমার দিন সাপ্তাহিক ঈদ। বছরে দুইটি আমাদের বড় ঈদ রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আর সাপ্তাহিক ঈদ হলো আমাদের ইয়াউমুল জুমআ। প্রতি জুমাতে মুমিন মুসলমানগণ গোসল করে, উত্তম কাপড় পরে, সেন্ট আতর ব্যবহার করে, সেজে গুজে সবাই মিলে একত্রিত হবে। মানুষ প্রতিদিন 5 বার একত্রিত হয় তাদের মাহাল্লার ছোট ছোট মসজিদগুলিতে। জুমার দিন এই ছোট ছোট মসজিদগুলি সবাই একত্রিত জামে মসজিদে ঈদ করার জন্য একত্রিত হয়। এই দিনে আনন্দ করা, খাওয়া দাওয়া, ভালো খাওয়া, এই দিনে সাপ্তাহিক ঈদ পালন করা আমাদের শরীয়তে বৈধ করা দেওয়া হয়েছে। এই জুমার দিনে কি করণীয়, কি করতে হবে, এর সালাতের নিয়ম কি, পদ্ধতি কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। আসুন তাহলে এই দিনের যে আমাদের আহকাম, বিধিবিধান, এ নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসগুলো আমরা জেনে নিই, বুঝে নিই এবং আমাদের প্রতি জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দুইজনে শুনেছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে, আলা আওয়াদে মিম্বারিহি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেম্বারে বসে তিনি এই কথাগুলি বলেছিলেন। একজন মাইমুন নামে গোলাম ছিল, একজন আনসারী মহিলার। এই গোলাম মাইমুন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যে এই মেম্বার বানিয়েছিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেম্বারে বসে খুতবা দিতেন। তার আগে একটা কাঠ বা একটা খুঁটিকে ধরে তিনি খুতবা দিতেন। এটা ছিল হিজরি সালের 7 অথবা 8ম হিজরিতে। এটার 3টা স্টেপ ছিল বা 3টা ধাপ ছিল, সিঁড়ি ছিল 3টা ধাপে এখানে আল্লাহর নবী দাঁড়িয়ে খুতবা দিতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বারে বসে
এই কথাগুলি বা দাঁড়িয়ে বলতেছিলেন কি, লায়ান্তাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিইহুমুল জুমআত, জুমা ত্যাগ করা থেকে বিরত থাকবে মানুষরা, আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আর নয় রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। অর্থাৎ যারা পরস্পর একাধিক জুমার সালাত ত্যাগ করে, এই ত্যাগ করা থেকে যদি বিরত না থাকে, তাহলে মহান রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, এরপরে তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এর দ্বারা জুমার সালাত ত্যাগ করার উপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাটভাবে সাবধান করে দিলেন, হুঁশিয়ারি করে দিলেন। যারা জুমার সালাত ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, যার ফলে তারা গাফেল হয়ে যাবে, দিনের ব্যাপারে তারা একেবারেই গুরুত্বহীন হয়ে যাবে। তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই মোহর মেরে দেওয়ার জন্যে তারা দিন থেকে দূরে সত্যিই থাকবে, গাফেল হয়ে যাবে, এ ব্যাপারে তারা কোনো গুরুত্ব দিবে না। তাই জুমার সালাত ত্যাগ করা অত্যন্ত অন্যায়, বড় অন্যায়। এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বিশেষ করে দেখা যায় জুমার দিন ছুটির দিন, তাই ফজরের সালাতের খবর থাকে না। যারা সালাত আদায় করে তাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায়। আবার যারা সালাত হয়তো ফজরের পড়লো, ঘুমিয়ে গেল, যেহেতু আজকে ছুটির দিন, অফিস নেই, কাজ নেই, বাজার ঘাট নেই, তাই ঘুমিয়ে থাকো, ঘুমিয়েই জুমার সালাত ত্যাগ করে দেয়। এদের সম্পর্কেই মহান আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার স্বীয় গ্রন্থ সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। আমরা কোনোভাবেই জুমার সালাতকে অবহেলা করব না, গাফলতি করব না, একে আদায় করার জন্য চেষ্টা করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমার সালাত আদায়ের ব্যাপারে কি গুরুত্ব দিতেন, সেটা আমরা পরবর্তীতে হাদিসে পেয়ে যাব। এরপরে ওয়ান সালামাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা'আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআ সুম্মা নানসারিফু ওয়া লাইসা লিল হিতানি যিল্লুন নাস্তাদিল্লু বিহি, মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযু লিল বুখারী। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমার সালাত আদায় করতাম। সুম্মা নানসারিফু, এরপরে আমরা সালাত আদায় করে বাড়ির দিকে রওনা হতাম, বের হয়ে যেতাম। ওয়ালাইসা লিল হিতানি যিল্লুন নাস্তাদিল্লু বিহি, তখন ওয়ালগুলির, দেওয়ালগুলির কোনো ছায়া পাওয়া যেত না, এমন ছায়া যার মাধ্যমে আমরা ছায়া গ্রহণ করব। অর্থাৎ এত তাড়াতাড়ি সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না করে জুমার সালাত তড়িৎ ঘড়ি শেষ করে দিতেন। তাই আমরা সালাত শেষ করে যখন ঘরে ফিরে যেতাম, তখন রৌদ্রের থেকে বাঁচার জন্যে ওয়ালের পাশ দিয়ে, দেওয়ালের পাশ দিয়ে একটু যে ছায়া গ্রহণ করব, এই ধরনের ছায়া আমরা পেতাম না। এর অর্থ এই নয় যে একেবারে ছায়া নেই, ছায়া ছিল অল্প, যেটা ছায়া নেওয়ার মতো না, হালকা ছোট ছায়া। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার সালাত দ্রুত শেষ করে দিতেন এবং সূর্য ঢলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা শুরু করতেন। তাহলে অযথা জুমার সালাতকে দেরি করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী কাজ হবে। তাই আমরা ওইভাবে জুমার সালাত এমন সময় আদা করব, যেই সময়ের কথা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত আদায়ের কথা সালামা ইবনে আকওয়া আমাদেরকে ব্যক্ত করে দিলেন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসের শব্দগুলি বুখারী শরীফের। ওয়াফি লাফযিল লিমুসলিম কুন্না নুজাম্মিউ মাহু ইযা জালাতিশ শামস, মুসলিম শরীফে আছে সালামা ইবনে আকওয়া বলেন যে আমরা সূর্য ঢলে গেলে আল্লাহর নবীর সঙ্গে আমরা জুমার সালাত শেষ করে নিতাম। নুজাম্মিউ মানে জুমা পড়ে নিতাম, আদায় করে নিতাম যখন সূর্য ঢলে যেত। অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত কি করতেন, আদায় করে নিতেন। সুম্মা নারজিউ, এরপরে আমরা
ফিরে যেতাম, নাতাতাব্বাউল ফাইআ, আমরা ছায়া খোঁজ করতাম। কিভাবে? একটু ছায়াতে ছায়ার, কারণ গরম, প্রচণ্ড গরমের সময় ওয়ালের পাশ দিয়ে হাঁটলে, দেওয়ালের পাশ দিয়ে হাঁটলে একটু করে ছায়া পাওয়া যায়, ওই ছায়াতে গেলে মাথা বা শরীরে রোদ থেকে বাঁচা যায়। তো এমন একটা অবস্থা হতো যে আমরা ছায়া তালাশ করতাম কিভাবে পাবো, অর্থাৎ এত তাড়াতাড়ি আদা করতেন যে ছায়া নেওয়ার মতো ছায়া তখনও হতো না। ওয়ান সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বা'দাল জুমআহ মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফযু লিমুসলিম ওয়া ফি রিওয়ায়া ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা কুন্না নাকিলু, আমরা দুপুরের পরে একটু বিশ্রাম নেওয়া, সেটা ঘুম হতেও পারে, নাও হতে পারে, ঘুম সহ হতে পারে, ঘুম ছাড়াও হতে পারে। দুপুরের পরে যে রেস্ট নেওয়া হয়, একটু শোয়া হয়, এটাকে বলা হয় কাইলুলা। বলে আমরা কাইলুলাও করতাম না জুমার দিনে, এবং আমরা কোনো খাওয়া দাওয়াও করতাম না। গাদা বলা হয় সকালবেলার খাওয়াকে বা দুপুরের খাওয়াকে। দুপুরের খাওয়া না খেয়ে, না ঘুমিয়ে, রেস্ট না নিয়ে আমরা করতাম কি, ইল্লা বা'দাল জুমা, জুমার পরে, জুমা আদায় করার পরে এই কাজগুলি আমরা করতাম, তার আগে করতাম না। এ দ্বারা বোঝা যাচ্ছে যে সালাতুল জুমা তারা তাড়াতাড়ি আদা করতেন। হাদিসটি বুখারী মুসলিমের শব্দ, অন্য বর্ণনা আছে ফি আহাদি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জামানায়। এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম আমরা যে তাড়াতাড়ি তারা সালাত আদা করতেন, এতই গুরুত্ব দিতেন, খানাও খেতেন না, ঘুমও পারতেন না, চলে যেতেন মসজিদে। একটি ছোট্ট ব্রেকের পরে আবার আমরা ফিরে আসবো আপনাদের কাছে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। কাল রাত 10টায় বাংলাদেশে আর রাত 9:30 ভারতে, পিস টিভি বাংলায়। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় এগুলো হারাম খাদ্য। হে ঈমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হজ করে বা মসজিদ বানায়, তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব। কাল রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। কামনাকে মেরে বলিদান দিতে হবে, আল্লাহর হুকুমকে মান দিতে হবে, শুধু মুখে দাবি নয়, ইবাদত দিয়ে প্রমাণ দিতে হবে। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ বদরুদ্দোজা নদভী জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দাদিওকে বেহেশতের অধিকারী বানিয়ে দেয়? তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব। দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে আর সন্ধ্যা 6:30 ভারতে, পিস টিভি বাংলায়। পুরস্কার, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, উদারতা, ইবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন। ভালো খবর, তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল। ওহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। মুজাফফর বিন মুহসিন
তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে। এটাই হলো ইসলাম, এটাই হলো দ্বীন, এটাই হলো শরীয়ত। মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন। দেখুন শরিয়াতের মর্যাদা। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের দার্সে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্যে। সাহল ইবনে সাদের হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে তারা জুমার দিনে জুমার সালাত আদায়ের আগে খাওয়া দাওয়া করতেন না, তারা রেস্টও নিতেন না, দুপুরের পর যে রেস্ট, অর্থাৎ সালাত আদায় করার পরে তারপরে খাওয়া দাওয়া রেস্টের ব্যবস্থা করতেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের কাজ তাদের হতো। তাই জুমার দিনে খাওয়া দাওয়া করে দেরি করে ধীর স্থিরভাবে অনেক সময় সূর্য ঢলে যাওয়ার অনেক পরে সবাই একাত্রিত হতে হবে, এমন একটা সময় নির্ধারণ করে জুমার সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে কট্টুক সঙ্গতি থাকতে পারে, সেটা আপনারাই বিবেচনা করুন দর্শক শ্রোতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবহেলা করা, সে ব্যাপারে গুরুত্ব না দেওয়া, এটা কতটুক সমুচীন হতে পারে বলুন আপনারাই সেটা বিচার করুন। এজন্যে আপনারা সমাজের দায়িত্বশীল যারা ইমাম সাহেব রয়েছেন, সালাতের ব্যাপারে জুমার দিন অযথা দেরি না করে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি সময়, সেই সময়ে আদা করার জন্যে সচেষ্ট হবেন। এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে সবার কাছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কাইমান ফাজাআত ইরুম মিনাশ শাম ফানফাতালা আন-নাসু ইলাইহা হাত্তা লাম ইয়াবকা ইল্লা 12 রাজুলা, রাওয়াহু মুসলিম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে খুতবা দিতেন, বসে না, দাঁড়িয়ে। ফাজাআত ইরুম মিনাশ শাম, শাম থেকে, সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা হাজির হয়ে গেল মদিনা মুনাওয়ারায়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছিলেন। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম যারা সামনে ছিলেন তারা মসজিদ থেকে বের হয়ে ওই ব্যবসা পণ্য নেওয়ার জন্যে তারা ছুটে আসলো, কারণ তখন ব্যবসা বাণিজ্য এত অ্যাভেলেবেল ছিল না, খানাপিনা এত অ্যাভেলেবেল ছিল না, মানুষের প্রয়োজন ছিল। তাই তারা জানতো না যে খুতবা শোনা বাদ দিয়ে বের হওয়া যাবে কি না। এটা তারা তাড়াহুড়া করে মসজিদ থেকে ওই ব্যবসায়ী যে পণ্য ওইগুলির কাছে তারা ছুটে গেল। হাত্তা লাম ইয়াবকা ইল্লা 12 রাজুলা, 12 জন ব্যতিরিকে বাকি সবাই বের হয়ে গেলেন। এটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল কোরআনে যেটা সূরা জুমাতে বলা হয়েছে ওয়াতারাকুকা কাইমা, ওয়াতারাকুকা কাইমা, তারা আপনাকে ওই খুতবায় দাঁড়িয়ে রাখা অবস্থায় তারা বের হয়ে চলে গেল। তারা তেজারাত, তাদের ব্যবসা বাণিজ্যকে বড় মনে করলো, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে যা সেটাই তো উত্তম। একের অধিককে বলা হয় জুমা বা 3 এবং 3-এর অধিককে বলা হয় কি বহু বচন বা অধিক। তাই যদি ইমাম, মুয়াজ্জিন আর আরো একজন, 3 জন যদি লোক হয়ে যায় তাহলে জুমা আদা করা ফরজ হয়ে যায়, ওলামারা এমন কথা বলেছেন। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবারত অবস্থায়, যেটা সূরা জুমাতে বর্ণিত হয়েছে, যে মাত্র 12 জন থেকে বাকিগুলি সবাই বের হয়ে চলে গেছিলেন। তাহলে জুমার খুতবা দাঁড়িয়ে হবে, বসে খুতবা হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। খতিব সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুতবা সুন্নতি নিয়ম কি ছিল সেটা আমাদের জানা এবং সেই মোতাবেক আমাদের আমল করা, তাহলেই হবে আমাদের মঙ্গল ও কল্যাণ ইনশাআল্লাহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك ركعة من صلاة الجمعة وغيرها فليضف إليها أخرى وقد تمت صلاته
রাহুন নাসাই ইবনে মাজাহ ওয়া দারাকুতনি ওয়াল লাফজুলা ওয়া ইসনাদুহু সহিহ লাকিন কাওয়া আবু হাতিম ইরসালাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল জুমা ওয়া গায়রিহা, জুমা অথবা অন্য কোনো সালাতের যদি এক রাকাত কেউ পেয়ে যায়, ফালিউযিফ ইলাইহা উখরা, সেজন্য তার সঙ্গে আরেকটা মিলিয়ে দেয়। অর্থাৎ জুমার সালাত যদি এক রাকাত পায় তাহলে বাকি আর এক রাকাত পূর্ণ করবে, তাহলে তার 2 রাকাত হয়ে গেল, কারণ জুমার সালাত 2 রাকাত। ওয়াকাদ তাম্মাস সালাতু, এর মাধ্যমে তার সালাত পরিপূর্ণ হয়ে যাবে। এই হাদিসটি ইমাম নাসাই ইবনে মাজাহ দারাকুতনি বর্ণনা করেছেন। শব্দ ইমাম দারাকুতনির, এর সনদটি সহিহ। এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে কেউ যদি এক রাকাত জুমার সালাত পেয়ে যায় তাহলে সে জুমা পেয়ে গেল, আর এক রাকাতও যদি না পায় তাহলে সে জুমা না আদায় করে জোহরের সালাত আদায় করবেন। এই হাদিসের দ্বারা যেটা বুঝতে পারলাম, বা আরো অন্য হাদিসের যেটা আমরা পেয়েছি যে আসরের এক রাকাত পেয়ে গেলে আসর পেয়ে গেল, ফজরের এক রাকাত পেয়ে গেলে ফজর পেয়ে গেল, এবং এখানের জুমার ক্ষেত্রে বলা হচ্ছে এই সবগুলি মিলে সঠিক মত যেটা আমাদের কাছে প্রকাশ পায় সেটা হলো কমপক্ষে এক রাকাত পেতে হবে। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কাইমান সুম্মা ইয়াজলিসু সুম্মা ইয়াকুমু ফায়াখতুবু কাইমান ফামান আনবাআকা আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান ফাকাদ কাযাবা, আখরাজাহু মুসলিম। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, সুম্মা ইয়াজলিসু, আবার বসতেন, অর্থাৎ প্রথমে একটা খুতবা দেওয়ার পরে মধ্যখানে বসে যেতেন, সুম্মা ইয়াকুমু ফায়াখতুবু কাইমান, এরপর আবার দাঁড়িয়ে গিয়ে আবার খুতবা দিতেন। ফামান আনবাআকা আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান ফাকাদ কাযাব, যদি কেউ তোমাকে এমন খবর দেয়, এমন সংবাদ দেয় যে আল্লাহর নবী বসে খুতবা দিতেন, তাহলে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে সেই ব্যক্তি মিথ্যা বলছে। কারণ কোরআনেও ওয়াতারাকুকা কাইমা, দাঁড়িয়ে খুতবা দেওয়ার কথা বলা হয়েছে। তাই আল্লাহর নবী 2টি খুতবা দিতেন, প্রথম খুতবা দেওয়ার পরে মধ্যখানে বসতেন, বসার পরে আবার উঠে দ্বিতীয় খুতবা দিতেন। তাই প্রথম খুতবাতে আল্লাহর প্রশংসা, দরুদ ইত্যাদি করার পরে এরপরে কোরআনের আয়াত পড়ে হাদিস পড়ে বুঝাতেন, এরপরে বসে গিয়ে আবার উঠতেন। এবং এই বসা যে মধ্যখানে বসতেন, এখানে কি বলতেন কোনো দোয়া নির্দিষ্ট আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের জানা নেই। কাজে এখানে কোনো নির্দিষ্ট দোয়া করে দেওয়া এটা কিন্তু আমাদের সুন্নত দ্বারা সাব্যস্ত না। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه وعلى صوته واشتد غضبه حتى كأنه منذر جيش يقول সাব্বাহাকুম ওয়া মাসসাকুম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তার 2টি চোখ লাল হয়ে যেত, ওয়া আলা সাউতুহু, তার শব্দ কি হতো উঁচু হয়ে যেত। যখন খুতবা দিতেন চোখগুলি লাল হয়ে যেত এবং শব্দ বড় হতো, ওয়াশতাদ্দা গাযাবু, এবং তার রাগ বেশি হয়ে যেত, তিনি রাগান্বিত হয়ে যেতেন খুতবা দেওয়ার সময়। হাত্তা কান্নাহু মুনযিরু জাইশ, যেন তিনি এমন হয়ে যেতেন যে তিনি দুশমনদের সৈন্য থেকে ভয় দেখাচ্ছেন। বলতেন সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, কেউ যদি বলে সকালবেলা তোমাদের দুশমন চলে আসতেছে, বিকালবেলা তোমাদের দুশমন চলে আসতেছে, এই ধরনের কঠিন অবস্থা, এই ধরনের এক গুরুতর অবস্থা যেন হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন এমন ভাবে তিনি কথা বলতেন। ওয়া ইয়াকুল আম্মা বাদ, এরপরে তিনি হামদ ও সালাতের পরে বলতেন আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয় উত্তম হাদিস, উত্তম কথা হলো আল্লাহর কিতাব, উত্তম বাণী হলো আল্লাহর কিতাব। ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মদ, আর সবচেয়ে উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে জঘন্য জিনিস হলো কি বিদআত, ধর্মের নামে, দ্বীনের নামে, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাতের জন্যে কোনো কাজ করা, যেই কাজ কোরআন এবং সুন্নাহ সম্মত না। ওয়াল ইহদাসু ফিদ্দীন মা লাইসা মিন,
দিনের মধ্যে যা নেই তা আবিষ্কার করা, এটাকে বলা হয় বিদআত। কাজী বিদআত শয়তানের আবিষ্কার করা জিনিস। বিদআতের মাধ্যমে মানুষ আল্লাহকে পেতে চায়, আর এর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে হতে থাকে। তথাপিও সে বুঝতে পারে না আমি কোথায় পৌঁছে গিয়েছি। আজ বিদআত দিয়ে ভরে গেছে, প্রতিটি কাজে প্রতিটি স্তরে বিদআত দিয়ে ভরে গেছে। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত গুমরাহ পথভ্রষ্ট। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়াফি রিওয়ায়া কানাত খুতবাতুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআ ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসনি আলাইহি সুম্মা ইয়াকুলু আলা ইসরি যালিক ওয়া ক্বাদ আলা সাউতুহু। অন্য বর্ণনায় আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুতবা জুমার দিনে হামদ ও সানার পরে তিনি এরপরে তিনি আলোচনা শুরু করতেন, আর তার শব্দ উঁচু হয়ে যেত। এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবার মাঝে তিনি খুতবা কিভাবে দিতেন, কিভাবে তার প্রস্তুতি থাকতো, কিভাবে অ্যাকশন তার থাকতো খুতবার মধ্যে, গুরুত্ব দিতেন। আমরা এ পর্বের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। বিদায়ের আগে আপনাদের জন্যে আপনাদের সুন্দর জীবন, কল্যাণময় জীবন কামনা করে আমরা এখানে শেষ করছি। পরের আলোচনা শোনার জন্যে আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত। তাহলে আমার সালাত আপনার সালাত হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না? কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। প্রতি সোমবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট। এটি মানবজাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, বিপদগামীদের পথপ্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কুরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।